আচ্ছা, শেষ কবে আপনি প্রাণ খুলে হেসেছিলেন? মনে পড়ছে না তো? আসলে আমাদের সবার জীবনটাই এখন একটা যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা লড়ছি, টাকার জন্য, সম্মানের জন্য, স্ট্যাটাসের জন্য। কিন্তু এই লড়াইয়ের শেষ কোথায়? আপনি কি জানেন যে অর্জুনকে আমরা বীর বলি, সেই অর্জুনও ঠিক আপনার মতোই মাঝপথে হাল ছেড়ে দিয়ে বসে পড়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আর পারছি না। কিন্তু কেন? কেন একজন শ্রেষ্ঠ বীরকে এভাবে ভেঙে পড়তে হলো? মহাভারতের যুদ্ধ তখন শুরু হবে। শঙ্খ বেজে গেছে। ঠিক সেই মুহূর্তে অর্জুন দেখলেন উল্টো দিকে তার নিজের দাদামশাই ভীষ্ম, তার প্রিয় গুরু দ্রোণাচার্য। অর্জুনের হাত কাঁপতে শুরু করল। তার মনে হলো, এই সিংহাসন দিয়ে আমি কি করব যদি আপনজনদের রক্তেই হাত রাঙাতে হয়? আমাদের জীবনেও তো এমন হয়, তাই না? আমরা যখন কোনো বড় স্বপ্ন দেখি, তখন মাঝপথে এসে মনে হয়, এত স্ট্রাগল কি আসলেই দরকার? এর চেয়ে কি সাধারণ জীবন ভালো ছিল না? অর্জুন যখন একদম ভেঙে পড়লেন, তখন কৃষ্ণ তাকে একটা অদ্ভুত কথা বললেন। তিনি কিন্তু অর্জুনকে সান্ত্বনা দেননি, বরং তিনি হেসে বললেন, অর্জুন, তুমি বড্ড বেশি ভাবছ। তুমি নিজেকে ভাবছ কর্তা, অথচ তুমি তো শুধু একটা যন্ত্র মাত্র। কৃষ্ণ আমাদের শেখালেন, আমরা যখন ফলের আশা করি, তখনই আমাদের মনে ভয় ঢোকে। আপনি যখন ভাবেন চাকরিটা না পেলে কি হবে, তখনই আপনার হাত কাঁপতে শুরু করে। কৃষ্ণ বললেন, কাজটা করে যাও মন দিয়ে, রেজাল্ট কি হবে সেটা আমার উপর ছেড়ে দাও। শুনতে খুব সহজ লাগছে, কিন্তু এটাই পৃথিবীর সবথেকে কঠিন দর্শন। সমাধানটা আসলে শ্লোকের মধ্যে নয়, লুকিয়ে আছে আমাদের অভ্যাসে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন স্থিতপ্রজ্ঞ হতে, অর্থাৎ সুখাসুখ বা দুঃখ নিজের লক্ষ্যে অটল থাকা। আপনি যখন রেজাল্টের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করবেন, তখনই আপনি আপনার সেরাটা দিতে পারবেন। অর্জুন সেটা বুঝেছিলেন বলেই তিনি শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন। আজ ভিডিওটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনার কাছে। ভাবুন তো, আজ আপনি যে জিনিসের জন্য এত টেনশন করছেন, ঠিক 10 বছর পর কি এই সমস্যার কোনো গুরুত্ব থাকবে আপনার কাছে? যদি না থাকে, তবে আজকের দিনটা কেন নষ্ট করছেন? আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি কি লড়ছেন, নাকি অর্জুনের মতো রথের চাকার নিচে মুখ লুকিয়ে আছেন? সত্যিটা কমেন্টে লিখে যান। নিজের সাথে আর মিথ্যে বলবেন না।